এই তোমরা না একটু বোকা, বুঝেছো কেন বলছি জানো? এই যে আলীর তাওয়াক্কুল দেখো, ফাতেমাকে পছন্দ হয়েছে, কোনো ঘোরাঘুরি নাই, সোজা গিয়ে বাপকে অ্যাটাক। আপনার মেয়েকে বিয়ে করব, আপনি দিবেন কিনা তাই বলেন। আরে আরে বেটা, তোমরা রাস্তাঘাটে লাইন মারতে যাও কেন? পছন্দ হয়েছে, বাপকে অ্যাটাক, দিবেন কিনা তাই বলেন। কোনো ঠিক আছে কিনা বলো। লাইন মেরে ব্যক্তিত্ব নষ্ট করতে যেও না। আর মেয়েরা ভাবে আরে আমার মতো সুন্দরী আর কেউ নেই। মেয়েদের বোঝা উচিত রাজশাহীতেই মেয়ে নাই, গোদাগাড়িতেও মেয়ে আছে, রংপুরেও মেয়ে আছে, দিনাজপুরেও মেয়ে আছে, ঢাকায়ও মেয়ে আছে। তোমার মতো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে? নো নো নো। আমি সফল হইতে পারলে তোমার মতো কয়েক লাখ মেয়ে আমার পেছনে বিয়ের জন্য লাইন ধরে দাঁড়িয়ে যাবে। আলীর তাওয়াক্কুল লেভেল দেখেন, সোজা গিয়ে ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়েকে বিয়ে করতে চাই, দিবেন কিনা? রসুল বলছেন আরে আলী, আমি দেওয়ার কে? আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত, তোমার সঙ্গে ফাতেমারই বিয়ে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাকে একটু দেখতে হবে সবাইকে, আমি মাইকটা একটু হটাচ্ছি। এটা আমার চেহারায় লম্বা লম্বা কি? এটা রাজশাহীর সাউন্ডে হয় না, এটার নাম কি? আমাকে পাম দিলে হবে না, সত্য বলতে হবে। এই যে আমি দাড়িটা রেখেছি যুবক বয়সে, এই সত্য কথা বলতে হবে গো, মিথ্যা কথা বলেন না। আমাকে কি দাড়ি রেখে আনস্মার্ট লাগছে না স্মার্ট লাগছে বলেন তো? খ্যাত লাগছে না সুন্দর লাগছে? অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না। আরে বেটা, মাথায় রাখবা, যেই মেয়ে দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, ওর জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোন অপশন নাই। যুবক ভাইরা বলো 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 বলো। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না, সোজা কথা।